দেখো, আগের ভিডিওতে আমরা কাইনেটিক এনার্জি তার ফর্মুলেশন করেছি। এই ভিডিওতে আমরা পোটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল এনার্জি এবং কনসেপ্ট অফ স্টেশনারি অরবিট এই নিয়ে আলোচনা করব এবং পোটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল এনার্জি এদের ফর্মুলা বের করব এবং সেগুলোর অ্যাপ্লিকেশন কোথায় হয় সেগুলো আমরা দেখব। দেখো, পোটেনশিয়াল এনার্জি যেটা অলরেডি আমরা ফর অ্যাটম একটু আলোচনা করেছিলাম বটে, কিন্তু এখন দেখো যে এই যে একটা ইলেকট্রন একটা অরবিটে কোথা থেকে এলো, আমি জানি না কোথা থেকে এলো, ধরে নিলাম কোথা থেকে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এইখানে এসেছে। অর্থাৎ আমি যদি এই পেনটাকে মাটি থেকে তুলে এইখানে রেখে দিই তাহলে পড়ে যাবে। তার কারণটা হলো পোটেনশিয়াল এনার্জি, যে আমার স্টেশনারি একটা অবস্থা থেকে ওকে আমি এতটা হাইটে তুলে নিয়েছি, ওর এনার্জি গেইন হয়েছে, সেটাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইখানে অ্যাটম থেকে এতটা দূরে একটা ইলেকট্রন আছে, সেটা কোথা থেকে নিয়ে এসেছি? মাটি থেকে নয়, একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই জায়গায় অর্থাৎ একটা অরবিটে নিয়ে আসা হয়েছে। তার জন্য যে ওয়ার্ক করা হয়, অর্থাৎ ওয়ার্ক ডান ফর দ্য টু ব্রিং অ্যান ইলেকট্রন টু দ্য অরবিট from the infinite distance to earth distance means from nucleus to orbit. ওকে, তাহলে এইটুকু নিয়ে আসতে যতটা কাজ করতে হবে সেটাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক ইজ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওকে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সেটাই আমার একটা কাজ, অর্থাৎ ওয়ার্ক। তাহলে সেটা কি? সেটাই একটা পোটেনশিয়াল এনার্জি বলতে পারি। তাহলে ওয়ার্ক অর্থাৎ কোনো একটা জায়গা থেকে ইলেকট্রনটাকে এইখানে নিয়ে আসতে যতটা কাজ করতে হয়েছে। তাহলে ফোর্স কত ছিল? ফোর্স, এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, সেটা কত? সেটা 1/4πε0 ইন্টু এখানকার জেড ই, তার নিউক্লিয়াসের চার্জ জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা কি ছিল? পোটেনশিয়াল, এটা ছিল তোমার ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইন্টু আমি এখান থেকে একটু একটু করে ডিআর করে আমরা কি পজিশনটাকে চেঞ্জ করছি যাতে এর অ্যাট্রাকশন ফোর্সটা পায়, অর্থাৎ অরবিটটা পেয়ে যায়। অর্থাৎ আমরা যেরকম স্যাটেলাইট পাঠানো হয়, যে এখান থেকে ক্যালকুলেশন করে পাঠানো হয়, একটা অরবিটে গিয়েও ঘুরতে থাকবে স্যাটেলাইটটা, ঠিক এইরকম এখান থেকে ইলেকট্রনটা এখানে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, যতটা কাজ করতে হয়েছে সেটাই হবে তার। তাহলে এইটা ছিল আমার পোটেনশিয়াল, আর এটা হলো ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এফ ইন্টু ডি। ডিটা কি? এই যে ডিআর। এটাকে আমি সামেশন করব। সামেশন মানে ইন্টিগ্রেশন। কোথা থেকে? ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোন ডিস্টেন্সে নিয়ে এসেছি? আর্থ ডিস্টেন্সে। ওকে, আর্থ ডিস্টেন্সে নিয়ে এসেছি। যারা 11-এ পড়ে তার ইন্টিগ্রেশন না হয়েছে, ডেরিভেশন না হয়েছে, তারা ডাইরেক্টলি এটাকে মেমোরিতে ঢুকাবে। 1/4πε0 এটা কত হয়? এইটুকু জেড ই স্কয়ার, এগুলো সব কনস্ট্যান্টগুলো বাইরে আছে। ডিআর বাই আর স্কয়ার, তার ইন্টিগ্রেশন -1/r জাস্ট। ওকে, তাহলে এটাই হবে আমাদের পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ এই পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অরবিট এটা। তাহলে এটাকে আমরা পি এনার্জি এন বলতেই পারি, পোটেনশিয়াল এনার্জি, বা পিই বলতেই পারি, যা খুশি। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি থেকে আমরা কি বের করতে চাইছি?
আমরা বের করতে চাইছি, দেখো এখানে একটা আর এন আছে, এটা nth অরবিটের রেডিয়াস, তাহলে এটা n অর্থাৎ nth অরবিটে তার যে কী আছে পোটেনশিয়ালটা আছে, nth অরবিটে রাখার জন্য যে এনার্জি রিকোয়ার্ড হয়েছে। তাহলে কি হলো, তাহলে এইবারে এই আর এর একটা ভ্যালু আমি আগের ভিডিওটা ক্যালকুলেট করেছিলাম, আর এন ইকুয়াল টু কী ছিল, এপসাইলন 0 এন স্কয়ার এইচ স্কয়ার বাই যেটা ছিল পাই এম জেড ই স্কয়ার, এইরকম একটা ভ্যালু আগের ভিডিওতে আমরা করেছি লেকচার 2তে। তাহলে এটাকে যদি আমি রিপ্লেস করে দিই, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, ওই আগের ভিডিওতে বলেছি যে জেড এবং এনের টার্মে সব কিছু নিয়ে আসা, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস জেড ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0, এখানে কত বসাবো, এটা এপসাইলন 0 এন স্কয়ার এইচ স্কয়ার বাই পাই এম জেড ই স্কয়ার ইকুয়াল টু কত হবে, মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল, ই টু দি পাওয়ার 4 চলে এলো, একটা 4 চলে এসছে, এটা উল্টে দিয়েছি, ইন্টু পাই এসছে, এম এসছে, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 তার স্কোয়ার চলে এসছে, এন স্কোয়ার আছে, এইচ স্কোয়ার আছে, একটা পাই কেটে দিলাম, নো প্রবলেম। তাহলে থাকলো কি, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 বাই 4 এপসাইলন 0 স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু এই যে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। অর্থাৎ এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটা জেড স্কয়ার এবং এন স্কয়ারের সঙ্গে কীভাবে রিলেটেড। তাহলে এই ভ্যালুটা যদি আমরা বসাই, এই ভ্যালুটা আমাদের সবসময় আবার এইরকম একটা জিনিস আসবে যে আমাদের এইরকম এক একটা টার্ম এর আগেও এসছে, মনে রেখেছি, সবগুলো ভ্যালু বসিয়ে দিলে অর্থাৎ মাইনাস এটাকে যদি আমরা 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, এর ভ্যালু কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, তার আবার টু দি পাওয়ার 4 আছে, ডিভাইডেড বাই 4 ইন্টু এপসাইলনের ভ্যালু কত ছিল 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার বাই নিউটন মিটার স্কয়ার, এইটা টু দি পাওয়ার 2 আছে, অ্যান্ড এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, এটা আছে, ইন্টু আছে যেটা জেড স্কয়ার বাই এন স্কয়ার। তো এইটারই আমরা ইলেকট্রন ভোল্ট এর আগের ভিডিওতে ক্যালকুলেট করেছি, সেটা ইলেকট্রন ভোল্টে নিয়েছিলাম সবচেয়ে ক্ষুদ্র ইউনিট অফ এনার্জি, -27.2 ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার, এরকম একটা ভ্যালু আমরা পেলাম। অর্থাৎ এটা পার অ্যাটম, অর্থাৎ এইটাকে আমরা যদি জুলে কনভার্ট করে রাখি তাহলে আমরা কি দেখতে পাবো, -43.52 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল পার অ্যাটম, যেটা পার অ্যাটম, এটা মাথায় রাখতে হবে। আর এইটা সব সময় থাকবে জেড স্কয়ার বাই এন স্কয়ার, যতক্ষণ পর্যন্ত আমরা 1 2 3 এই ভ্যালুগুলো অর্থাৎ ইন্টিজার ভ্যালুগুলো না বসাচ্ছি এনের। অর্থাৎ এই যে আমরা ভ্যালুগুলো পেলাম, অর্থাৎ এটা কি পোটেনশিয়াল এনার্জি ভ্যালু, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যেটা এভাবে আমরা দেখতেই পেলাম যে পোটেনশিয়াল এনার্জি কীভাবে চেঞ্জ হচ্ছে। তো মেকানিক্যাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এক জিনিস নয়। মেকানিক্যাল এনার্জি হলো টোটাল এনার্জি, অর্থাৎ
কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ নোন অ্যাজ মেকানিক্যাল এনার্জি। তাহলে আমরা এর আগের ভিডিওতে কাইনেটিক এনার্জি পেয়েছি, এই ভিডিওতে আমরা পোটেনশিয়াল এনার্জি পেলাম, তার একটা ফর্মুলেশন আমরা করেছি। তাহলে টোটাল এনার্জি En ইকুয়াল টু ইকে বা কাইনেটিক এনার্জি প্লাস ইপি বলতেই পারি পোটেনশিয়াল এনার্জি। এই যে কাইনেটিক এনার্জি কত ছিল, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কয়ার এইচ স্কয়ার, এন স্কয়ার এইচ স্কয়ার। আর এখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জিটাও পেয়েছি। পোটেনশিয়াল এনার্জি যেটা ছিল এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এপসাইলন 0 স্কোয়ার এন স্কয়ার এইচ স্কয়ার। এই যে ভ্যালুটা পেলাম, অর্থাৎ এই দুটো ভ্যালু আমরা কি পেলাম, একটা কাইনেটিক এনার্জি, একটা পোটেনশিয়াল এনার্জি। আমরা পরিষ্কার দেখতেও পাচ্ছি যে এইটা আর এটার মধ্যে রিলেশনটা এটার অর্ধেক এটা, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউডিক্যালি ডাবল। ম্যাগনিটিউডিক্যালি কেন বলছি, কারণ এটার পার্টটা হলো নেগেটিভ, এই যে আমরা অ্যাড করেছি এই নেগেটিভ পার্ট আর এই পজিটিভ পার্টকে অ্যাড করেছি, তো নেগেটিভ এইখানে নেগেটিভ থেকে গেছে। তো এবারে আমরা কত পেলাম, টোটাল এনার্জিটা কিন্তু নেগেটিভ, কারণ অল অ্যাট্রাকশন এনার্জি ইজ নেগেটিভ এনার্জি। অল অ্যাট্রাকশন এনার্জি নেগেটিভ এনার্জি, রিপালশন এনার্জি পজিটিভ এনার্জি, কাইনেটিক এনার্জি পজিটিভ এনার্জি। তাহলে এখানে আমরা কি কি কমন থাকলো, দেখো এইগুলো সব কমন আছে, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 কমন ডিভাইডেড বাই, আমরা যদি 8 এই যে এটাকে এলসিএম করি তাহলে কত পেলাম 8। এই যে জেড স্কয়ারটাকে আমরা যদি একটু, ঠিক আছে পরেরটা লিখছি, তাহলে এইটা এপসাইলন 0 স্কয়ার, হ্যাঁ এইচ স্কয়ার, এইটা ইন্টু কত এন স্কয়ার, এটা পেলাম। তাহলে এটা যদি পাই, এইটাকে যদি সেপারেট করে রাখি একটু, এম ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কয়ার এইচ স্কয়ার ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার। অর্থাৎ এইরকম একটা ভ্যালু কিন্তু আমরা পেয়েছি। আবার এই ভ্যালুটাকে আমরা পুরো ক্যালকুলেট করতেই পারি। এই পুরো ভ্যালুটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, ভ্যালু বসাতে হবে। ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি একবার, তাও 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব তার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 তার স্কোয়ার আছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, তার স্কোয়ার আছে ইন্টু কত জেড স্কয়ার বাই এন স্কয়ার। তো এটাই আমাদের কত হয়, মাইনাস 13.6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটাই আমাদের জুল পার অ্যাটম। ওকে, অ্যান্ড এইটুকুকে আমরা ইলেকট্রন ভোল্টে নিতেই পারি, অ্যান্ড এখানে মাল্টিপ্লিকেশন আছে জেড স্কয়ার বাই এন স্কয়ার। এবার দেখো এই যে এইটুকু আমরা বলতেই পারি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, অ্যাকচুয়ালি পার অ্যাটম, অ্যান্ড কি ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার। পার মোলে নিতে গেলে আমাদের এটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? তাহলে এটা আমাদের এই হলো। একটা জিনিস আমাদের দেখতে হবে যে এই যে আমরা দেখলাম এতক্ষণ ধরে যে টোটাল এনার্জি ইএন, এই ইএনটা যদি আমরা ফার্স্ট বোর অরবিট, সেকেন্ড বোর অরবিট, থার্ড বোর অরবিট, ফিফথ বোর অরবিট এভাবে ক্যালকুলেট করতে থাকি, তাহলে ফার্স্ট বোর অরবিটের অর্থাৎ এনের ভ্যালু যদি 1 হয়,
তাহলে আমরা কত দেখতে পাবো? দেখতে পাবো ওই -13.6 ইলেকট্রন ভোল্ট। অ্যান্ড যখন E2 দেখতে পাবো তখন কত দেখতে পাবো? তখন দেখতে পাবো -13.6 ইন্টু জেডের ভ্যালু যদি 1 হয় হাইড্রোজেনের ক্ষেত্রে 1/2 অর্থাৎ ইকুয়াল টু কত হলো? এই যে 4 দিয়ে এটাকে ডিভাইড করলাম অর্থাৎ -3.4 ইলেকট্রন ভোল্ট। E3 -13.6 ইন্টু 1/3 মানে 1/9। তাহলে এটা ডিভাইড করলে আমরা কত পাবো? -1.5 ইলেকট্রন ভোল্ট। এটা যদি E4 হয় -13.6 ইন্টু 1/4 মানে 16, 1/16। তাহলে এটা কত হয়? -0.85। এই যে ভ্যালুগুলো আসছে এটা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ভ্যালুগুলো আমাদের যদি দেখতে থাকি যে আমাদের একটা ইলেকট্রন ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিট থেকে থার্ড, ফোর্থ, এইভাবে যদি যেতে থাকে তাহলে এনার্জি কতটা চেঞ্জ হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এনার্জি বেড়ে গেল, অর্থাৎ ম্যাগনেটিউডিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি? মাইনাস মাইনাস, তার মানে এটা জিরোর দিকে যাচ্ছে, তার মানে ইনক্রিজ করলো। অর্থাৎ এখান থেকে একটা ক্লিয়ার জিনিস বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে যত রেডিয়াস বাড়ছে অর্থাৎ গ্যাপগুলো বাড়ছে, এর আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি যে আর এর ভ্যালু অর্থাৎ ডেল্টা আর যদি বলি, আর মানে চেঞ্জ অফ রেডিয়াস, এটা যদি আমাদের ইনক্রিজ করে সেই সঙ্গে আমাদের 1 2 3 অর্থাৎ এন ইনক্রিজ করছে, তাহলে এনটাও আমাদের ইনক্রিজ করছে। সেই সঙ্গে কি ছিল? কাইনেটিক এনার্জি কিন্তু ডিক্রিজ করছিল। তাহলে কাইনেটিক এনার্জি এটা আমাদের কিন্তু ডিক্রিজ করছিল। এবং পোটেনশিয়াল এনার্জি যেটা পোটেনশিয়াল আস্তে আস্তে ইনক্রিজ করছিল, অর্থাৎ যত দূরে নেব তত ইনক্রিজ করেছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করেছে। অ্যান্ড আলটিমেটলি ডেল্টা এন যেটা অর্থাৎ টোটাল এনার্জির যে ডিফারেন্সটা এক একটা অরবিট থেকে আরেকটা অরবিটে যখন গেছি তখন কি হলো? তখন তার এনার্জি ইনক্রিজ করছে। অর্থাৎ ডেল্টা ই যদি আমরা দেখি যে একটা সে অরবিট থেকে আরেকটা অরবিট থেকে আরেকটা অরবিট, এই যে গ্যাপগুলো তাদের এনার্জি অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে, অর্থাৎ জিরোর দিকে যাচ্ছে আস্তে আস্তে। অ্যান্ড যখনই জিরো হবে অর্থাৎ একটা ইনফাইনাইট নাম্বার অফ অরবিটে গিয়ে জিরো হবেই, তখন অ্যাকচুয়ালি আমরা বলবো তখনই তার থেকে আরেকটু বেশি এনার্জি দিলেই অ্যাটম থেকে ইলেকট্রনটা রিমুভ হবে। অর্থাৎ সেই এনার্জিটাকে আমরা বলবো আবার পোটেনশিয়াল এনার্জি আর আয়নাইজেশন এনার্জি। তাহলে এটা বোঝা গেল। তো এইখান থেকে আমরা আলটিমেটলি যেগুলো দেখছি যে দেখো যে এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম যে টোটাল এনার্জি EN এর ভ্যালুটা কত ছিল? m e⁴ ইন্টু z² এবারে যদি শুধু নর্মালি আমি যদি বলি এটা EN1, তাহলে n এর জায়গায় এটা n1 বসাবো। এটা যদি EN2 বসাই তাহলে m e⁴ ইন্টু z²n2², বা এটা ইনিশিয়াল এটা ফাইনাল বলতেই পারি। তাহলে দুটোর গ্যাপ অর্থাৎ ডেল্টা ই এভাবে আমরা বের করতে পারি। E2 অর্থাৎ EN2 মাইনাস EN1 ইকুয়াল টু এইটা মাইনাস এটা, অর্থাৎ এইখানে একটা মাইনাস ছিল সবসময়। তাহলে এইটা মাইনাস মানে মাইনাস m e⁴/8ε0² ইন্টু z²
by n2 square minus m e to the power 4 by 8 epsilon 0 square h square into z square by n square, এটা n1। এখান থেকে কমন যাচ্ছে, দেখো এটা প্লাস হয়ে গেল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে m e to the power 4 by 8 epsilon 0 square h স্কোয়ার, এটা কমন নিলাম এখান থেকে, এখানে এটা প্লাস হয়ে গেল, তাই প্লাস এখানে আছে। তাহলে 1 বাই, বা এখানে জেড স্কোয়ারটাও কমন নিতে পারি, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, এরকম একটা ভ্যালু আমরা কিন্তু পেলাম ডেল্টা ই এর ফর্মুলা। অর্থাৎ ইজিলি আমরা যদি ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট 1 2 এরকম বসাই, বা একসঙ্গে এটা ফার্স্ট অরবিট থেকে ফোর্থ অরবিট, তাহলে এনের ভ্যালু 4 বসিয়ে দেবো, আমরা এই এনার্জিটা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। আর এই টোটালটাকে এই জেড স্কোয়ার বাদ দিলে এটাকে একটা ক্যাপিটাল আর দিয়ে ডিফাইন করা হয়, 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এই আরটাকে বলা হয় রিড বার কনস্ট্যান্ট। তার একটা এটা ক্যালকুলেশন করা যায়, এটা যে 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার স্কোয়ার মিটার ইনভার্সে এরকম একটা ভ্যালু আছে। অর্থাৎ এইটা কিন্তু সরি, এইটা এনার্জির ইউনিটে আসবে, যেহেতু এইটাকে এনার্জি আছে, তো এই এনার্জিটাকে আমরা সহজেই চেঞ্জ করতে পারি কিসে, যদি এইটা আমরা ওয়েভ নেচারে চলে যেতে পারে, ডেল্টা ইটাকে, এই ইটাকে আমরা যদি ডিফারেন্স অফ এনার্জি এইচ ইন্টু নিউ ফ্রম দ্য কনসেপ্ট অফ আইনস্টাইন, তো প্লাঙ্কসের থিওরি অনুসারে অ্যান্ড আইনস্টাইনের থিওরি অনুসারে এখান থেকে এইচ নিউ মানে হলো, যদি এটা ওয়েভ নেচারে আমরা ধরে নিই ইলেকট্রনটাকে, তাহলে ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, এটাই মানে এটা রিড বা কনস্ট্যান্ট, এটা কিন্তু এনার্জির ইউনিটে থাকবে জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো এটাকে আমরা দেখতেই পারি যে এই নিউ মানে হলো সি বাই ল্যামডা, এইচ ইন্টু সি বাই ল্যামডা ইকুয়াল টু সি বাই ল্যামডা ইকুয়াল টু আর ই মানে এনার্জির ইউনিট জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ক্লিয়ার? তো 1 বাই ল্যামডা ইকুয়াল টু এ আর ই বাই এইচ সি ইন্টু জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এইটাকে বলা হয় আর, যেটাকে আমরা রিড বাই কনস্ট্যান্ট ইন সেন্টিমিটার ইনভার্সে নেব। তার কারণটা হলো এই ওয়েভলেন্থটাকে যদি আমরা 1 বাই সেন্টিমিটার হয়, তাহলে এইটাও সেন্টিমিটার আসতে হবে, কারণ এইটা একটা এনার্জি থেকে আমরা এইচ সি দিয়ে ডিভাইড করলে আমরা ওটা ওয়েভলেন্থে পাবো। অর্থাৎ এইটাকে বলা হয় নিউ বার বা ল্যামডা বার ইকুয়াল টু, এটা একটা রিড বার কনস্ট্যান্ট ইন ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। অর্থাৎ এই যে হোয়াট ইজ ওয়েভ নাম্বার? ওয়েভ নাম্বার ইজ দ্য নাম্বার অফ ওয়েভ ইন 1 মিটার, নাম্বার অফ ওয়েভ লেন্থ, অ্যাকচুয়ালি নাম্বার অফ ওয়েভ লেন্থ। হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ? অর্থাৎ এটা থেকে এটার ডিস্টেন্স, আর আমরা বলতে পারি distance between two crest. Distance between two crest is known as lambda or wavelength. And what is the wave number? Wave number is the number of wavelength in 1 meter distance is known as wave number. এই wave number নিয়ে আমাদের যত খেলা, তার কারণটা হলো এই যে আমরা ওয়েভ নাম্বার
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটার মাধ্যমেই আমরা ম্যাক্সিমাম স্পেকট্রোস্কোপি দেখব, অর্থাৎ স্পেকট্রোস্কোপি মানে লাইটের প্রেজেন্সে যা যা হবে, অর্থাৎ তার ওয়েভলেন্থটাকে মেজার করে, তার ওয়েভ নাম্বার মেজার করে আমরা প্রচুর স্পেকট্রোস্কোপি দেখব, মানে গ্রাফ যেরকম কার্ডিওগ্রাফ হয় ওরকম ডিফারেন্ট গ্রাফ দেখে আমরা মলিকুল চিনতে পারি। এর অনেক টেকনিক আছে, অর্থাৎ আমরা জাস্ট ওয়েভ নাম্বার পর্যন্ত গেলাম এবং তার একটা ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেশনের জন্য আমরা সমস্ত ফর্মুলাগুলো ক্যালকুলেট করলাম। এরপরে আমাদের থাকবে এগুলোর অ্যাপ্লিকেশান। থ্যাংক ইউ।